নিতে পারবেন, ঠিক আছে? আমাদের কিসের উপরে? এই আইটি সেক্টরের উপরে, বুঝতে পারছেন? তো সেই অনুপাতে আমাদের ডিফেন্সের পুলিশ বিভিন্ন রকম একটা যে ইয়া থাকবে, ঠিক আছে? তো সব মনে করেন যে আপনার মন্ত্রণালয় গ্রহণ করবে, ঠিক আছে? তো সেই অনুপাতে আমরা এই জন্য বলতেছি সেটা হচ্ছে যে সম্পৃক্ত থাকা, কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে একটা লাভের কিন্তু একটা অপশন কিন্তু থাকে, ঠিক আছে? আপনারা বিয়ে করবেন, তাও এই ডিমান্ড কত দিবে, ডিমান্ডটা এত দিবে, তো তাহলে কিন্তু এই মেয়ে বিয়ে করবো, একটা কিন্তু বিষয় আছে। এটাও কিন্তু একটা লাভ, ঠিক কিনা বলেন? আসলে খেয়ালই বলতেছি যে আসলে বিষয়ের সাথে সামঞ্জস্যতাপূর্ণ কিন্তু পড়ে। এই অনুপাতে বলতেছি যে এই 21 জন মিলে আমরা এই কাজটা করব। আর একটা লাস্ট যেটা আমার কথা, সেটা হচ্ছে ডিস্ট্রিক্টের চেয়ারম্যান হিসাবে আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যদি কোনো অসচেতনতা, বিলম্বনা, বিভিন্ন রকম যদি দিক আমরা লক্ষ্য করি, বিভিন্ন রকম কমপ্লেন, ঠিক আছে, বিভিন্ন রকম আরো কিছু বিষয় আছে, এগুলো যদি আমরা লক্ষ্য করি, বিনা কোনো কথা ছাড়াই আমি তাকে বরখাস্ত করে দিব। বরখাস্ত করার ইখতিয়ার আমি রাখি। আমাকে কে দিছে ইখতিয়ার? আমার মিনিস্ট্রি দিছে। তো সে অনুপাতে কোনো জবাবদিহিতা আপনারা নির্দিষ্টভাবে এটা করছেন সম্ভবত, ঠিক আছে? আরেকটা যখন আপনারা হয়ে যাবেন, আরেকটা নির্দিষ্ট আরেকটা ফর্ম পাবেন, ও ফর্ম আপনারা কমপ্লিটলি করে দেবেন, ঠিক আছে? না পরে সই করবেন না, পরে সই করবেন, এটা আবারও বলতেছি, ঠিক আছে? তো আপনারা সব কিছু আমার মনে হয় বুঝতে পারছেন, আর বলার মতো কিছুই নাই, ঠিক আছে? একত্রিত হয়ে কাজ করবেন আমাদের এই আইটি সেক্টরে, এবং এই 21 জন মিলে কাজ করবেন। এই 21 জন গোটা ডিস্ট্রিক্টকে কভার করবে। কিভাবে? এই প্ল্যানিং সব কিছু আমার ডিমসে আছে এবং সব করাই আছে। আমার শুধুমাত্র এই কমিটিটা কমপ্লিট করার পরে তাদেরকে নিয়ে বসে এই সবগুলো কাজ আমরা করব, এবং ফিউচার কিভাবে ডেভেলপ করা যায়। আর আসলে মেইনলি আমি একটা লক্ষ্যই আমি আগাই যে আসলে আমি চাকরি করব না, মেইনলি একটা চাকরি করব না আমি। ওখানে আপনারা বলতে পারেন তাও তো সেন্টারিং আইটিতে আপনারা তো জব করেন, তো তাহলে আপনি কেন বলতেছেন যে আপনি চাকরি করবেন না? ঠিক আছে? তো সেন্টারিং আইটিতে থাকার একটা কারণ আছে। কারণগুলো হচ্ছে কি, বাংলাদেশের যেগুলো ফ্রিল্যান্সার, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের এনাফ থানাতে যেগুলো ফ্রিল্যান্সার আছে, সেগুলো ফ্রিল্যান্সারদের ধরায় নিয়ে গিয়ে ওইখানে জব দেয়। তাও এই কালিমপুরদের ওখানে জব দেয়, ঠিক আছে? ওইখানে জব করলে আপনার ফায়দা কি? একটা তো প্রফিট আছে, লাভ তো আছে। লাভটা হচ্ছে এইটাই যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তীতে আমি বললাম, কিন্তু এর আগে আমি একটা জিনিস রিপিট করছি যে ওইখান থেকে দেখেন আপনার 2-3 বছর চাকরি করে চলে যায়, তার নিজে বাসায় বসে কাজ করবো, একটা নির্দিষ্ট ভালো প্রফিট পাচ্ছি, একটা নির্দিষ্ট সময় পাইতেছি, নিজেই কাজ করবো, ঠিক আছে? তো সেই অনুপাতে আমি বলতেছি অনেকেই চলে যাবে ওইখান থেকে, তারপর আবার এই কমিটি থেকে আবার নিয়ে গিয়ে ওইখানে আবার জয়েন করাবে, ঠিক আছে? যারা জব করবে জয়েন করবে। কিন্তু মেন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওইখান থেকে যে আপনারা চাকরি না করার উদ্দেশ্যে, ঠিক আছে, ওইখানে আপনারাও তো যাইতে পারেন। আমারও এরকম উদ্দেশ্য আছে যে আমরা নির্দিষ্ট একটা পর্যায়ে যদি যাই, চাকরি না করলেও হবে, কিন্তু আমরা আসলে একান্তভাবে নজরুল ইসলাম খান স্যার, হাসান ইমাম স্যার, ঠিক আছে, আমাদের যে ডিরেক্টর বা সেন্ট্রাল আইটি যেগুলো আছে, ঠিক আছে, তাদের সাথে খুব একটা ভালো রিলেশন। অনেক সময় হয় কি যে ভালো রিলেশন থাকলে শুধুমাত্র আমি লিড দিতে পারি, কিন্তু লিড তো এখানে আসে আমি দিতে পারি, এরকম একটা বিষয় দাঁড়াবে, ঠিক আছে? তো ওইখান থেকে আমাকে লিড দিতে হবে, এবং এখানে যখন আসবো তখন লিড দিতে হবে, এছাড়া দিতে পারবো না। আর যদিও অনেক সময় আমি মনে করতাম যে আসলে ওইখানেই থাকি, ঠিক আছে? আবার ওইখানে থাকার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বিভিন্ন স্যারদের সঙ্গে, ঠিক আছে, চলাফেরা, ঠিক আছে, মন্ত্রী মিনিস্টার সবসময় থাকা, বা বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, ঠিক আছে, যাওয়া বিভিন্ন রকম আসলে বিষয় হচ্ছে ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন আর কি। আর সঙ্গে